নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর প্রথম পর্বে আপনাদের স্বাগত। আর এখন যে ভিডিওগুলো দেখবেন সব ভিডিওই আমার ভাইয়ের করা। মা দুদিন ধরেই রান্না বান্না শুরু করে দিয়েছিল। মাকে বলেছিলাম, এবার তোমার তো শরীর ভালো না, ষষ্ঠীর দিন রান্নার মানুষ আসুক, রান্নার মানুষ রেখে দাও, ওই দিন সব রান্না করবে। তো মা তো সে কথা আর শোনে না। মা 2-3 দিন ধরেই পিঠে পায়েস সবকিছু বানানো শুরু করেছে। আর যেদিন জামাই ষষ্ঠী ছিল তার আগের দিন রাত থেকে সব কুটে বেছে গুছিয়ে রাখছিল। তাই ভাইকে বলেছিলাম, তুই সব ভিডিওগুলো করে আমাকে দিবি, তাহলে আমি সবাইকে দেখাতে পারবো। মাকে আরও বলেছিলাম যে 6-7 বছর ধরে তো তুমি জামাইদের রান্না করে খাইয়েছো, এখন শরীরটা এখন আর আগের মতো হয় না, তাহলে রান্নার মানুষ এসে রান্না করলে ক্ষতি কি? মা বলে যে আমি তো পাড়ার ভিতর এই রান্নাটুকুই পারি, আর জামাইদের জন্য তো সেরকম ভাবে কিছু করতেও পারি না। 2 দিন কষ্ট হবে না ঠিকই, না হয় 4 দিন শুয়ে থাকলাম। আমার মায়ের কথা শুনেছেন? রাতেই মা সবকিছু, রাত বলতে 2টো কি 2:30 বাজে, তখন থেকেই মা মাছগুলো সব ভেজে ভেজে রেখেছিল। আর ভোর না হতে হতেই সব রান্না শুরু করেছে। মার যে কি কষ্ট হয়েছে সেটা আমরা যারা সবাই রান্না করি সেটা আমরা সবাই বুঝি। এই যে দেখতে পাচ্ছেন, রোস্ট রান্নার জন্য মুরগিটাও মা ভেজে রাখছে। মায়ের হাতে যে কোনো রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে। এটা হয়তোবা সব সন্তানের কাছেই এমনটাই মনে হয়। আর ভিডিও করা দেখেই বুঝতে পারছেন কোনো পাকা হাতের ভিডিও কিন্তু এগুলো না। আপনাদের দেখানোর সুবিধার্থেই একটু ভিডিও করে রেখেছি। এই যে রোস্টটা হয়ে গেছে, সকাল সকাল উঠে মা সব কিছুই রান্না করে টেবিলটা গুছিয়ে ফেলেছে। আর মা তো রাত থেকেই সকল কিছু রান্না করছে আর গুছিয়ে রাখছে। তারপর সকালে কাকিমণি আসে, কাকিমণিও সকালে টেবিলে মা রান্না করে যা দিয়েছিল হয়তোবা সবকিছু গোছাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, মা খাসিটাও চাপিয়ে দিয়েছে। তারপর আমরা যখন যাই তারপরই মা এই থালাগুলো গুছাচ্ছিল 2 জামাইয়ের জন্য। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমরা এসে ওই দিন কি করলাম আর কি খেলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করলাম।